সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। তুমি চিন্তা করো না মন, শুনছি সামনে ওরা হানিমুনে যাবে, ওইখানেই ওদের খেল খতম করে দেবো। আমি আমার বউকে নিয়ে পাহাড়ে বেড়াতে গেছি। আমি আমার বউকে নিয়ে পাহাড়ে উঠছি। আহা, আমার বউ আমাকে পাহাড় থেকে ঠেলে ফেলে দিচ্ছে। আমি পাহাড়ে যাবো না। যান, শাড়ি পরে আসো। চোখ রাখাচ্ছ কাকে? শাসাচ্ছ আমাকে? হ্যাঁ দেখো, আমি বলে দিচ্ছি, এক মাঘে শীত যায় না। তোমাকে আমি দেখে নেব। মা, পরের মাঘেও বিলটা আমার নামেই থাকবে, সাইনটাও আমারই থাকবে। আপনাকে আমার কথা শুনতে হবে মা। হ্যাঁ, তাও তো ঠিক। এবার যান, দুব্বো খুঁজে আনো আর ধান দিয়ে সাজিয়ে আনো, ওরা এক্ষুনি চলে আসবে। যাচ্ছি। চলুন বাবা। কি? আমরা যাই। কোথায় যাবো? ঠাকুরের সামনে যান, নিজের ছেলেকে একটু জাগান, ওকে ধুতি পাঞ্জাবি পরান। হ্যাঁ, বিজু ধুতি পাঞ্জাবি পরবে? ও বিজু ধুতি আমি তো ভাবতে পারছি না। হ্যাঁ বাবা, পড়বে। ওরে না না না, শোন, ও পড়বে না। পড়বে, আমি বলছি। আপনার বিশ্বাস হচ্ছে না তো? দাঁড়ান। ঠাকুরপো, ছোট ঠাকুরপো, ও ছোট ঠাকুরপো। কি হয়েছে? কি ডাকছো কেন আমায়? এই তো এসে গেছে। বলি একটু নিচে এসো। কেন? ডাকছি না, এসো। আগে বলো কেন? তোমার সন্ধেবেলা পার্টি আছে না? হ্যাঁ। পকেট মানি লাগবে না? হ্যাঁ। বাসে যাবে না গাড়িতে? বাসে? আমি বাসে কেন যাব? গাড়ি লাগবে তো, চাবি লাগবে। তাহলে নিচে চলে এসো। ঠিক আছে। ব্ল্যাকমেল করছো তো? বাবা, জামা প্যান্ট। কি? প্যান্ট জামা খোলো। কেন? জামা কাপড় খুলবো কেন? বাবা, ওকে বলুন। এই শোন, তুই ধুতি পাঞ্জাবি পরবি। কি? কি পরবো আমি? ধুতি পাঞ্জাবি পরবি। আমি? হ্যাঁ। আমি ধুতি পাঞ্জাবি পরবো না। আরে ধুতির আমি কোথায় সামলাতে পারবো না। বাঙালির ছেলে ধুতি পরতে পারবে না? ন্যাকামোচ। রেল পড়েছে দেখো, কালো রঙের টি শার্ট, কালো রঙের প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। চল চল চল। আমি যাবো না। ছোট ঠাকুরপো, ঠাকুরপো। কি? সন্ধেবেলা গাড়ির চাবি লাগবে না? অনেক বান্ধবীরা তো ওয়েট করছে। না মানে ওই আর কি। যাও। লক্ষ্মী ছেলে আমার, সোনা ছেলে, সোনা দাও। যাও যাও যাও, রেডি হই না, এক্ষুনি চলে আসবে ওরা। যাও। কারা? আরে তোমার হবু স্ত্রী আর তোমার হবু শাশুড়ি মা। ও আচ্ছা, বিয়েটা তাহলে ফাইনাল করে ফেললে? হ্যাঁ। পাপা,
বাবা তুমি কি নিকির সাথে বিয়ে ঠিক করলে? হ্যাঁ বাবা, তুমি কি ভেবেছিলে কার সঙ্গে বিয়ে দেবো? না না ঠিক আছে, খুব ভালো মেয়ে, খুব ভালো। দুব্বা দুব্বা নিয়ে এসেছি, নাও 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 নাও, দুব্বা নাও, খাও 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 খাও। না মা, ওই কাজটা আমি এখনো শুরু করিনি। আপনি শুরু করুন না। মানে আমি গরু, আমি দুব্বা খাবো নাকি? তা তা আমাকে বলছেন কেন? যান, এইগুলো রেখে দিন আর সুন্দর করে সেজে আসুন। আর ওরা এসে গেলে আমরা উলু আর শাকের ধ্বনি দিয়ে ওদের অভ্যর্থনা জানাবো। যান। যাচ্ছি যাচ্ছি। আসুন 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 আন্টি। নিকি এসো, আসুন এসো নিকি, আসুন। নমস্কার। বসো বসো, থাক মা থাক থাক, ঠিক, বসো মা বসো। বসুন বসো। বাবা, হ্যাঁ। আমি মাকে ডেকে আনছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মা 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 মা। মধু দেখেছ, মামা করছে, মন ভরা হিংসে দিকে। হ্যাঁ বৌমা, বলো বলো বৌমা বলো। বাবা দেখেছেন মায়ের গলাটা কি মিষ্টি হয়ে উঠেছে, সুন্দরভাবে ডাকছে। ও হো 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 হো, এসে গেছে তো তোমরা। কেমন আছো বড় মা? ভালো আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থাক 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 থাক। বাহ, কি সুন্দর লাগছে, দিনকে দিন একেবারে সুন্দর হয়ে যাচ্ছে ও। কি মা, আপনার ছেলের জন্য কেমন বেঁচে রেখেছি বলুন তো? একদম রাজ্যটক। একদম রাজ্যটুক। বিজু বাবা, বিজু বাবা, বিজু বাবা, বিজু বাবা, বিজু বাবা, তোমার হবু শাশুড়ি মা এসেছে, আশীর্বাদ করতে হবে তো। বিজু। কি রে, বাবা বলে ডাকছিস কাকে? ওই আর কি, বাবা বাচ্চা বললেই তো। এই তো এসে গেছে। নিকি, কেমন লাগছে বিজুকে? কেমন সাজিয়েছি? বিজু আর ধুতি পাঞ্জাবি, খুব হাসি পাচ্ছে না? হাসছো কেন? না না, তুমি আর ধুতি পাঞ্জাবি পরো না তো, ভাবতেই পারছি না। ভাববে কেন, একটু আগেও কি আমি ভাবতে পেরেছিলাম? ধুতি পাঞ্জাবি পরিয়েছে আমাকে, হ্যাঁ? সুযোগ পাই একবার, সুদে আসলে সব তুলে নেব। আমি মনে চলো, শুধু সমুদ্রের জলে ডুবিয়ে নুন জল খাইয়ে মার্গ পুরো রাখলাম। ঠাকুরপো, কি? আমার নামে নিশ্চয়ই অষ্টতর শতনাম করছিলে? না 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 না, এরকম কিচ্ছু করছিলাম না। চল চলো।
ঠিক আছে, চলো 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 চলো, যাবো, চলো, আশীর্বাদ শুরু করতে হবে তো, চলো। তাহলে সামনের মাসেই ডেটটা ফাইনাল রইল? হ্যাঁ, হতেই পারে তো সামনের মাসে। নিকি, এবার যাও, তুমি বিজুকে নিয়ে ভেতরে যাও। হ্যাঁ, যাচ্ছি। চল। কোজাটাই খুলে গেল। এটা বাঁধে কি করে? হেল্প করো। এই একটা খোঁচা সামলাতে পারিস না তুই? না, পারি না। এই নাও, ধরো। আমি তবু ধর, যাও যাও। বাহ, কি সুন্দর কোচা ধরে বরকে নিয়ে যাচ্ছে। আচ্ছা, তুমি আজ ফাঁদে ফেলে আমাকে বাঁশ দিচ্ছ? বেটা চামচিকে, হাতি কাদায় পড়েছে তাই লাথি মারছ। চলো না একবার হানিমুনে, আমি দেখাচ্ছি তোমাদের কি হয়। না না না, আমি তো বাবার কাছে যাচ্ছি। তুমি আসছো তো? হ্যাঁ, আর বাচ্চাটা কেমন আছে? পুরো গুন্ডা হয়েছে না? খুব বদমাইশ। আচ্ছা, আমি ওর জন্য গিফটস কিনেছি রথের মেলায়।
একদম পিসির গিফট। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ তুমি আসছো তো, আমি কিন্তু যাচ্ছি বাবার কাছে। আচ্ছা ঠিক আছে, এসো এসো। হ্যাঁ আমি পরে কথা বলছি তোমার সাথে। ঠিক আছে, ওকে, হ্যাঁ চল বাই। কি ব্যাপার? দেব পরিবারের মালকিন পায়ে হেঁটে কোথায় যাচ্ছে? তুমি হ্যাঁ আমি। পিছু নিয়েছো নাকি আমার? আর যদি বলি পিছু নিয়েছি? তাহলে জানতে চাইবো উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা অত্যন্ত সহজ সরল। কিরকম? ওই মিলেমিশে ভাগ করে খাও। বুঝতে পারলাম না। আমি বলছি, তুমি এত বড় প্রপার্টি পেয়েছো, একটু যদি আমরা ভাগ বাটোয়ারা করে খাই, সমান ভাগে ভাগ করে নিই, তাহলে আমাদের আসলে অনেকগুলো প্রজেক্ট আসছে, প্রচুর টাকা লাগবে। আর পাপার পাগলামির জন্য প্রজেক্টগুলো প্রায় বন্ধ হওয়ার পর্যায়ে টাকার জন্য। আর সেই টাকাটা তুমি যদি দাও, তাহলে প্রফিটে 50% তুমি পাবে। বিজনেস ডিল? পরে কথা বলছি বাড়িতে। রাস্তায় এভাবে বাড়ির বউ আর দেওয়ার কথা বলবে, এটা কেমন ভালো দেখায় না। লক্ষ্মী দেওয়ার। বাপের বাড়ি যাচ্ছ বোধহয়? ব্যাগে মোটা টাকা নিয়ে বাবাকে দিতে। বাবার চিকিৎসা, ফ্ল্যাট, গাড়ি সবটাই এখন হবে আমি জানি। একটা প্রাথমিক স্কুলের মাস্টার মশাই এখন একটা বড় কোটিপতি ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেস ওম্যানের বাবা। তবে আমাদের জন্য ছিটে ফোটা রেখো, সবটাই বাপকে দিয়ে দিও না। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ বড় ঠাকুর। বাপ নয়, বাবা বলতে শেখো। সম্মান দাও শব্দটাকে। বাবা মানে জনক। আমরা যে পৃথিবীতে প্রথম আলো দেখি, তিনি তার প্রথম রূপকার। সম্মান দাও পিতাকে। কথায় বলে, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তম। শুনুন, এত জ্ঞানের আলো না ছড়িয়ে একটু টাকার আলো ছড়াও না। ও তার মানে সদল বলেই আসা হয়েছে। দুজনে মিলে কি আর দল হয় নাকি? তবে আমরা চাইলে আমাদের এক চুটকিতে একদল লোক এখানে চলে আসতে পারে কিন্তু। আর তোমার সাথে অনেক কিছুই হতে পারে এখানে। তুমি বোধহয় ভুলে গেছো, দলে দলে অসুর বাহিনী এসেছিল দেবীকে মারার জন্য, কিন্তু কিছু হয়নি। দেবী কিন্তু রূপ বদলে বদলে সব অসুরকে নিধন করেছিল। একটা ছোট্ট উপদেশ দিচ্ছি, বাড়ি ফিরে যাও, পরে কথা হবে। বৌদি, এই প্রথম তোমাকে আমি বৌদি বলছি। প্লিজ বৌদি, ফর গড সেক, আমি হাত জোর করে তোমায় বলছি, আমাদের জীবনটা এইভাবে নষ্ট করো না, শেষ করে দিও না। এই বাজার করা, দোকান করা, এইভাবে গাছে জল দেওয়া, বিছানা করা, প্লিজ এইসবের জন্য আমরা জন্ম নিইনি। প্লিজ, আমরা বিজনেস ফ্যামিলির ছেলে। প্লিজ, আমরা ব্যবসা বুঝি। প্লিজ। ব্যবসা করার জন্য আগে ভালো মানুষ হতে হয়। আগে ভালো মানুষ হও। যেমন চলছে চলুক না, আগে ভালো মানুষ হও। আর মানুষ হওয়ার পর যদি আমি মনে করি তোমরা উপযুক্ত হয়ে উঠেছ, তাহলে আমি নিজে হাতে তোমাদের ভাগ দেব, আই প্রমিস। কিন্তু যদি দেখি কোনো বেয়ারাপনা করার চেষ্টা করেছ, কিংবা বদ উদ্দেশ্য নিয়ে কারো ক্ষতি করার চেষ্টা করেছ, তাহলে এমন বিল তৈরি করে যাব, জীবনেও দেব পরিবারের একটা কণা আদলাও পাবে না।
যখন ওরা হানিমুনে যাবে তখন স্বামী স্ত্রী দুজনকেই সখাত সলিলের সমুদ্রে ডুবিয়ে মারবো।